আজ আমার ভিডিও শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে কি করে মায়াপুর ঘাটে যাওয়া যায়। বেরিয়ে গেছি মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকে থাকো তোমরা সারাদিন। তো আমরা এখন ট্রেনে আছি শিয়ালদা থেকে, আমরা কৃষ্ণনগর লোকাল ধরেছি সকালবেলা 7:20। তো আমরা এই মুহূর্তে প্রায় কালীনারায়ণপুর ছাড়িয়ে গেছে। তো রাইট নাও এখন এখানকার ভিউজগুলো তোমাদের দেখাচ্ছি, যেটা ট্রেনে এত সুন্দর লাগে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে এবং তার আশেপাশের ভিউজ দেখতে। তো তোমরাও দেখো আমার সঙ্গে। কেটে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। এটা হচ্ছে জালালখালি হল্ট। এই মুহূর্তে আমরা আছি জালালখালি হল্টে। এই হচ্ছে এখানকার ভিউজ, দেখে নাও বন্ধুরা যে ট্রেনটা যখন যেখান দিয়ে যাবে এবং ট্রেনের আশেপাশে পার্সোনাল এলাকা, এত সুন্দর ভিউজ, যেখানে সর্ষে বাগান এবং কলা বাগান এবং প্রচুর সবজি চাষ, যেখানে রজনীগন্ধার চাষ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কী করে যে 3 ঘন্টা টাইম অতিবাহিত করে নেব আমরা কিন্তু কেউই সেটা জানি না। তো এইভাবে কিন্তু ঠিক আমাদের 1 ঘন্টার রাস্তা আমরা পেরিয়ে নেব এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। যারা কলকাতায় থাকি বা কলকাতা থেকে যারা আমরা একটু গ্রামের দিকে ঢুকছি, তাদের কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগবে। আমরা যাচ্ছি একটা যা শীতের সকালে একটা খুব সুন্দর একটা ভ্রমণ গাইডে একটা তীর্থস্থানে মায়াপুরে, সেটা আমি আজকে রিভিউ করতে চলেছি তোমাদের সঙ্গে। তো দেখো এত সুন্দর এখানকার। অবশেষে আমরা কৃষ্ণনগর জংশনে নামলাম বন্ধুরা। এই হচ্ছে কৃষ্ণনগর জংশন। তো বন্ধুরা দেখে নাও, আমরা কৃষ্ণনগর স্টেশনে নামার পর এই ওখান থেকে বেরিয়ে ঠিক এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা ধরে আসবো এবং এখানে অনেক ম্যাজিক গাড়ি পাওয়া যায়। এই ম্যাজিক গাড়ি আমাদের মায়াপুর ঘাটে নিয়ে যাবে। তো বন্ধুরা আমরা এই হচ্ছে অটো স্ট্যান্ড, ওখান থেকে সোজা হেঁটে আমরা চলে আসবো এবং এই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে আমরা উঠবো। তো আমরা এখন অটোতে উঠে গেলাম। 20 টাকা করে মাথাপিছু ভাড়া এখান থেকে মায়াপুর ঘাট অবধি। কিন্তু আসার সময় ঠিক এইভাবেই আসবে। শিয়ালদা থেকে কিন্তু ট্রেনের টিকিটের ভাড়া কৃষ্ণনগর এটা হচ্ছে 20 টাকা এবং নর্মাল শিয়ালদা থেকে 25 টাকা ভাড়া। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া 25 টাকা আর এখানে হচ্ছে তো আমাদের 20 টাকা, মানে টোটাল হচ্ছে 45। এটা আমরা মায়াপুর ঘাটে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা নেমে গেলাম এখন এই অটোটা থেকে। তো এখন হচ্ছে এই রাস্তাটা, এখন আমরা ঘাটে আবার রাস্তাটা আমরা এখন যাচ্ছি ঘাটে। এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা মায়াপুর ঘাটে চলে যেতে হবে। এখানে আমরা টিকিট কাটবো। বন্ধুরা এটা হচ্ছে স্বরূপগঞ্জ হলর ঘাট, এটা এখন নতুন করেছে এই ঘাটটা মায়াপুর যাওয়ার জন্য। এই ঘাটটা থেকে আচ্ছা 2 টাকা করে এখান থেকে টিকিট কাটবো। 2 টাকার বিনিময়ে আমরা যাব। তো আমাদের লঞ্চটা কিন্তু এখন জাস্ট এপার থেকে ওপার, জাস্ট এটা পার হবে। এই হচ্ছে আমরা ঘাটে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এখানে দেখো এইটা হচ্ছে হুগলি নদী আর জলঙ্গি নদী, এই দুটো নদীর কিন্তু পাশাপাশি। ওখানে কিন্তু জলটা কিন্তু আলাদা আলাদা করা আছে। ওইখানে এখানে দেখছো ওখানে কিন্তু জলটা কিন্তু পুরো ডিফারেন্স করা আছে, মানে দুটো নদীর জল 2 রকম কালার এবং জল খুব স্বচ্ছ, জল কিন্তু বেশি নয়, একদম অল্প জল। এখান থেকে এই ট্রলারগুলোর বিনিময়ে আমরা কিন্তু এখন চলে যাব মায়াপুর ঘাটে এবং সেখান থেকে কিন্তু আমরা টোটো ধরে আমরা ইস্কন মন্দিরে চলে যাব। তো বন্ধুরা এই হচ্ছে এখানকার ভিউজটা, এত সুন্দর ভিউজ এখানে এবং অনেকে দাঁড়িয়ে আছে যারা নাকি এখান থেকে ধরবো। এটা হচ্ছে এই হচ্ছে লাইন যেখান থেকে আমরা এখন সেটা ধরবো, ট্রলারটা ধরবো। ট্রলারটা এসেও গেছে। 2 টাকার বিনিময়ে খালি জাস্ট এপার থেকে ওপার আমরা হয়ে যাচ্ছি। তো বন্ধুরা থাকো সারাদিন তোমরা আমার সঙ্গে। তো বন্ধুরা আমরা উঠে গেছি এখন লঞ্চে। এই হচ্ছে লঞ্চ যেখানে আমরা সবাই উঠে গেছি। তো বন্ধুরা আমরা এখন নেমে গেলাম ঘাট থেকে। তো এইটা হচ্ছে ঘাট, ঘাট থেকে আমরা নামলাম, নেমে আমরা এখন উঠছি ওপরের দিকে। দেখো বন্ধুরা প্রায় অনেক লোক হয় লঞ্চগুলোতে। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘাটের জন্মস্থান, যেটা আমরা ফার্স্ট ঢুকছি। এবার আমরা সামনে থেকে এখান থেকে আমরা এখন টোটো ধরবো, 10 টাকা করে নেয় এবং এইখানে আশেপাশে দুপাশেই কিন্তু প্রচুর হোটেল। যারা এখানে স্টে করতে চাও এখানে কিন্তু হোটেলে থাকতে পারো।
এই হোটেলগুলোতে কিন্তু এখানে থাকা যায়। তো আমরা একটা সাইট সিন করবো পরে, আগে আমরা মায়াপুরে ঢুকে টোকনটা নিয়ে নিই দুপুরের লাঞ্চের, পরে আমরা সাইট সিনটা করবো। হ্যালো, তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। এই হচ্ছে ইস্কন মন্দিরের বাইরের মেন গেটটা, এবং এইটা হচ্ছে বড় মন্দির, যেটা বড় মন্দিরটা এখন তৈরি হয়েছে। তো এখন আমি দেখাচ্ছি এখানে যারা স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছে, দাদারা এখানে খুব ভালো করছে, স্যানিটাইজার নিয়ে সবাইকে স্যানিটাইজিং করেই ঢোকাচ্ছে, বেশ ভালো লাগলো। এখন আমরা ঢুকেই সবার প্রথমে অখণ্ড সংকীর্তন পাঠশালাটা দেখে, এখানে কিন্তু খুব সুন্দর নাম কীর্তন হয় সকালে ও সন্ধ্যাবেলা। এই হচ্ছে বড় মন্দিরটা, আমি তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে ঢুকেই কিন্তু আমরা কি করব, সবার প্রথমে আগে আমরা এখান থেকে প্রসাদের কুপন কাটবো। তো আমরা এখানে 70 টাকা দিয়ে আমি প্রসাদের কুপন কেটেছি। এই হচ্ছে কাউন্টার, যেখানে দেখো বন্ধুরা এখানে হচ্ছে 70 টাকার মেনু। 70 টাকার মেনুতে কিন্তু আমরা এত কিছু পাচ্ছি। এই হচ্ছে 70 টাকার মেনু, যে আমাদের সাদা ভাত, ফ্রাইড রাইস, পকোড়া, ডাল, রুটি, সবজি, পনির পকোড়া, এবং যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে টিকিট কাটতে পারে। এখানে 50 টাকার একটা মেনু আছে, এবং ওখানে 30 টাকার একটা মেনু আছে। 30 টাকার মেনুর মধ্যে রয়েছে খিচুড়ি, সাদা ভাত, সবজি, রসা, ডাল, লাফড়ার তরকারি, চাটনি, তো অনেক কিছু রয়েছে। এই হচ্ছে সবাই টিকিট এসে কিন্তু সবাই 10টা, এখানে 11টা অবধি কুপন দেওয়া হয়, 12:30 থেকে 2টো অবধি টাইমিং, লাঞ্চ টাইম না, স্পেশাল লাঞ্চ প্রসাদ। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের 12:30 থেকে 2টো, সবাই মনে রাখবে। এখানে স্বেচ্ছাসেবকরা সবাই রয়েছে যারা নাকি এখান থেকে কুপনগুলো দেয়, তো আমরা কিন্তু কুপনগুলো নিয়েছি। এটা হচ্ছে একটা পুল টাইপের, যেখানে হচ্ছে মেন মন্দিরটা রয়েছে। আমরা সবার প্রথমেই ঢুকছি, এবং ঢুকে এখান থেকে কিন্তু পুরো পুলের সামনে থেকে তোমাদের ভিডিওটা পুরো দেখাচ্ছি। করলি উঠে গেল। বন্ধুরা, এটা হচ্ছে মেন প্রবেশ পথ মন্দিরের। এখান থেকে কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারি। দুঃখিত, আমরা ভেতরে মন্দিরের ছবি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমাদের মোবাইল কিন্তু ভেতরে অ্যালাউ নেই। এই হচ্ছে মন্দির, ওখান থেকে কিন্তু পুরো সার্চ হয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে মন্দির। মন্দিরে আমরা প্রবেশ অবশ্যই করব, বাট ক্যামেরা নিয়ে আমাদের অ্যালাউ নেই, তাই আমরা ক্যামেরা নিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে পারবো না। আর এখানে কিন্তু জুতো রাখা আর মোবাইল রাখা যায়, যেখানে হচ্ছে 10 টাকার বিনিময়ে এই ঘরগুলোতে জুতো রেখে সবাই খালি পায়ে যেতে হবে, এবং ওখান থেকে মোবাইল ও ক্যামেরা কিছু থাকলে ওখানে কিন্তু রাখতে হবে। তো এখন আমরা এই জায়গাটা পুরোটা সাইট সিইং করবো, পুরোটা ঘুরবো। বন্ধুরা, তোমরা থাকো আমার সঙ্গে। এই হচ্ছে মায়াপুরের পুরো এলাকাটা। এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে ছোট ছোট, এই স্টলগুলোতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। নদিয়ার নবদ্বীপ বা মায়াপুর একটা কিন্তু হিন্দু ধর্মের একটা অত্যন্ত একটা খুব সুন্দর একটা তীর্থনীয় স্থান, যেটা নাকি প্রচুর এই শীতকালে প্রচুর দর্শনার্থী এখানে কিন্তু এই মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়, এবং অনেক বড় বড় বাস, গাড়ি এবং নিজের প্রাইভেট কারেও সবাই কিন্তু এই মায়াপুরে আসে। শীতকালে একটা দিন বা দুদিনের একটা ছুটি কাটিয়ে একটা মায়াপুরের আমেজ, এত সুন্দর এখানকার কীর্তন, এখানকার সন্ধেবেলার আরতি, সব কিছু নিয়ে একটা খুব সুন্দর অন্য মেজাজে আমাদের কিন্তু দিয়ে দেয়। তো আমরা আজকে তোমাদের দেখাতে চললাম, এই হচ্ছে মায়াপুরের ফুল ভিডিও। তোমরাও সবাই আসো মায়াপুরে, এসে তোমরাও এনজয় করো তোমাদের ছুটি। এটা হচ্ছে বড় মন্দির। বড় মন্দিরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, এটা এখন তৈরি হচ্ছে। এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরটা বন্ধুরা আরেকবার দেখে নাও। এটা হচ্ছে মূল মন্দির। এখানে আমরা সন্ধ্যেবেলা দেখব, এবং যেখানে সন্ধ্যা আরতি হয় সেই মন্দিরটাও আমরা দেখব। এইদিকেই টয়লেট আছে, যাদের টয়লেটের যাওয়ার হয় তারা এইদিকে টয়লেটে যেতে পারবে। হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে মায়াপুর ফুলডাম। এই থিয়েটারটার মধ্যে আমাদের এখান থেকে টিকিট কাটতে হয়, এবং এইটা হচ্ছে শো টাইম। বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শো টাইম। এটা শো টাইমের পুরো লিস্ট। এখান থেকে টাইমিং দেখে টিকিটটা কেটে তোমরা যদি মনে করো এর মধ্যে কিছু মুভি দেখতে চাও, শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কে এখানে মুভিগুলো দেখানো হয়, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো।
বন্ধু এই হচ্ছে এখানকার ঝর্ণাটা এখন চালানো হচ্ছে। খুব সুন্দর এই ঝর্ণাটার পাশে আমরা সবাই বসে রয়েছি। খুব সুন্দর মনোরম দৃশ্য। তোমরাও এই দৃশ্য উপভোগ করতে আসো মায়াপুরে। বন্ধু এটা হচ্ছে অস্থায়ী বিশ্রামগার। এখানে কিন্তু সবাই অস্থায়ীভাবে যারা থাকবে না তারা কিন্তু এই জায়গাগুলোতে বিশ্রাম নিতে পারবে এবং বিশ্রাম নিয়ে কিন্তু সারাদিন এখানে এনজয় করতে পারবে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রথ। এই রথে কিন্তু প্রভুকে নিয়ে এখান থেকে ঘোরানো হয়। বন্ধুরা এই হচ্ছে রথটা। এই হচ্ছে মায়াপুরের ফুল ভিডিও যেটা হচ্ছে ভেতরে। এখন আমরা যাচ্ছি গদা ভবনের কাছে, ওখানে আমাদের কুপন নেওয়া আছে 70 রুপিস করে। তো আমরা এখন খেতে যাবো, দুপুরে লাঞ্চের টাইম, এখন 1:15 বাজে। আমরা এখন গদা ভবনের দিকে ঢুকছি। হচ্ছে গদা ভবনের রাস্তা। এখান থেকে উঠলাম, আসার পর এখান থেকে পুরোটা এই যে সামনে হচ্ছে গদা ভবন। তো বন্ধুরা এটা হচ্ছে 70 টাকার কুপনের লাইন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুপুরে লাঞ্চের টাইমে কিরকম লোক হয়েছে। সব লোক, প্রচুর পুণ্যার্থী বা দর্শনার্থী আছে এখানে, যেখানে কি এই হচ্ছে লাইন। এটা লাইনটা কোথাও শেষ হয়েছে এখন অব্দি কিন্তু আমরা সেটাও জানি না। তো এখন যখন গেটটা খুলবে তখন একবার হুড়মুড় করে সব লোক ঢুকে যাবে। এই হচ্ছে পুরো লাইনটা। তো আশা করি একটু লেট হবে আমাদের। এই হচ্ছে লাইন। তো বন্ধুরা আমরা এখন লাইন দিয়ে ঢুকলাম। এই হচ্ছে লাইনটা, লাইন দিয়ে আমরা এখন ঢুকছি খাবারের জায়গায়। বন্ধুরা এই হচ্ছে কুপন, এটা 70 টাকার কুপন। এই যে দাদারা এখান থেকে নিচ্ছে, এই একসঙ্গে এ ভাই তাড়াতাড়ি। একদম সোজা ঢোক। এই হচ্ছে সবাই ঢুকছে এখানে, কিন্তু সবাই বসেছে খাবারের জন্য। এত মানুষ আসে এবং সব মানুষ কি করে এত শেষ হয়ে যায়, পরপর ঢোকে। এই যে অনেক কিন্তু লাইন, যারা এখন সবাই খাচ্ছে। আমরাও এখন হাঁটছি, এখানে আমরা বসবো একদম ফার্স্ট থেকে। এত কুইকলি ওরা কত সুন্দর খাইয়ে দেয় সব মানুষকে। আমরা এখানে বসছি। এটা গোশালা যাওয়ার গরুর গাড়ি, যেখান থেকে গোশালায় যাচ্ছে সবাই। বন্ধুরা এই গাড়িগুলোতে কিন্তু তোমরাও ঘুরতে পারো। হ্যালো বন্ধুরা, এটা আমরা এখন রয়েছি গোশালাতে। তো আমরা এখন গোশালাতে এসে গেছি। আমরা পায়ে হেঁটেই আসলাম, টোটো আসে এখানে পুরো অ্যাভেলেবেল। এই গোশালার সামনে আমরা রয়েছি। এখন আমরা গোশালার ভেতরে ঢুকবো। এখানে এই গরুর গাড়িগুলো দিয়েও সবাই চেপে এই এলাকাটা পুরোটা পরিদর্শন করতে পারবে। এইখানকার স্টল, এই স্টলে প্রচণ্ড ভালো ঘি পাওয়া যায়, অরিজিনাল খাঁটি ঘি, লস্যি সব কিছু পাওয়া যায়। আমরা এখন ওপরে উঠছি গোশালা দেখতে। গোশালাটা এই হচ্ছে গাড়ি। তোমাদের কিছুটা ছবিগুলো দেখাচ্ছি। মায়াপুরে ঘুরতে আসবো, আর ঘুরতে এসে যদি আমরা সেরকমভাবে কিছু না কেনাকাটা করি তা সেটা কিন্তু আমাদের খুবই একটা কি বলবো। আমার একটা বন্ধু এই কৃষ্ণের এই টি শার্টটা এত পছন্দ করলো। এই হচ্ছে কৃষ্ণের, এত ব্লাশান লাগিয়েছে কৃষ্ণ, খুব সুন্দর লাগছে দেখতে। ওকে পরলে খুব মানাবে আমার বন্ধুকে। দেখে
এখানে কিন্তু প্রচুর কিছু আছে, তোমরাও দেখে নিও। তো বন্ধুরা রাতের সন্ধ্যা আরতি শেষ 7টার সময়, আমরা এখন বেরিয়ে আসলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা 7টা, এখন এখান থেকে আবার ঠিক সেম টোটো ধরবো। টোটো ধরে আমরা ঘাটে যাবো এবং ঘাট থেকে আমরা 2 টাকার বিনিময়ে আমরা নৌকা ঘাট পার হব। পার হওয়ার পর সেখান থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো 8টা 2, যার থ্রুতে আমরা শিয়ালদা চলে যাবো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটে, এটা হচ্ছে মায়াপুর ঘাট। এখন ওই ট্রলারটা আসছে, সেই ট্রলারটা আমরা এখন পার হচ্ছি এবং এটাতে আমরা পার হব এবং ওপার থেকে আমরা আবার ঠিক অটো ধরে নেব, যার থ্রুতে আমরা কৃষ্ণনগর চলে যাবো এবং কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা চলে যাবো। আমরা ঠিক সন্ধ্যে 6:30টার পর আরতি শেষ করার পর 7:30টায় বেরোলাম এবং এখন আমরা জলঙ্গি নদীটা পার হচ্ছি লঞ্চে। খুব সুন্দর লাগছে রাত্রিবেলায় নদীপথটা পার হতে। হ্যালো বন্ধুরা, তো শিয়ালদা আমরা তো কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। এখন বাজে হচ্ছে 8টা 20, তো 8টা 25 এই ট্রেনটা ছাড়বে। 8টা 25-এর ট্রেন আমি সব বলে দিলাম। এরপরে 9টা 10, এরপরে 10টা 17। যারা নাকি সন্ধ্যে আরতি দেখে ফিরতে চাইছো কলকাতায়, তাদের জন্য কিন্তু এই 3টে ট্রেনের টাইমিং আমি তোমাদের বলে দিলাম। এখন 8টা 25, তারপর 9টা 17, এরপরে 10টা 15। টোটাল 3টে ট্রেন আছে পরপর। যারা সন্ধ্যা আরতি দেখে আসতে চাও ইজিলি তোমরা ট্রেন ধরতে পারবে এবং কলকাতায় কিন্তু এখন যদি 8টা 20 বাজে, তো মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।